তোমার বাবা বিয়ের আগে আমাকে বলেছিল, বাবা তোমাকে সুন্দর দেখে একটা বাইক গিফট করব। কোথায়? যেটাই চড়ার দরকার সেটাই তো ঠিকঠাক মতো চড়তে জানো না। ঝগড়াঝাটির সময় এত রোমান্টিক হলে চলে? আমি কি যেতে চেয়েছিলাম নাকি তুমি তো জোর করে নিয়ে গেলে? ব্যাস যথেষ্ট হয়েছে, আর না। সারাটা রাস্তা ধরে ফটোফটো করতে করতে এলে। কি হয়েছে বলো তো? মানে কি? মানে খুব সোজা কথায় বলে না, শ্বশুর বাড়ি মধুর বাড়ি, নিত্য গেলে ছাটার বাড়ি। আমার ক্ষেত্রে ওটাই হয়েছে। তুমি এমন ভাবে বলছো যেন সত্যি সত্যি ঝাঁটা মেরে তোমাকে বের করে দিয়েছে। সেটাই বাকি ছিল। বিয়ের পর শুরুর দিকে আমার জন্য কত কিছু না আয়োজন করা হতো, আর এখন প্রথম কথাই হচ্ছে কদিন থাকবে এমন ভাবে প্রশ্নগুলো করে যেন আমি তৃতীয় শ্রেণীর একজন কর্মচারী। তাই যদি ভেবে থাকো তাহলে ভালো, কারণ তুমি যে থার্ড ক্লাস তুমি তো নিজেও জানো। দেখো, উল্টাপাল্টা বকবে না। তোমরা উল্টাপাল্টা বকলে কোনো দোষ নেই, আমি বললি দোষ। কি এমন করেছে আমার বাড়ির মানুষ? কেন নিজের চোখে দেখোনি? সকালের নাস্তায় পাট শাক, দুপুরেও পাট শাক, রাতের ডিনারেও পাট শাক, এমন ভাবে পাট শাক পরিবেশন করছিল মনে হচ্ছিল কি আমি আর শ্বশুর বাড়ি নেই, আমি আছি একটা পাট খেতে। শোনো, কিছু পেতে হলে না কিছু দিতে হয়। তুমি যে শ্বশুর বাড়িতে মাত্র 1 কেজি মিষ্টি নিয়ে যাও সেটা বলছো না যে? কাকে কি বলছি? জামাই আদর বলে যে একটা বিষয় আছে সেটা বোধ তোমরা জানোই না। আমরা সবই জানি। তুমি আছো জামাই আদর নিয়ে, আর আমি আছি জামাইয়ের আদর নিয়ে। একদিন আদর করে 29 দিন কোনো খোঁজ খবর নেই। মানে কি? মানে সারাদিন তো হিসাব নিয়ে থাকো, কিন্তু এদিকে যে তোমার হিসাবের খাতাটা খালি আছে সেটা কি খেয়াল আছে? থাকলে থাকুক। খাতা যখন ইঁদুরে কেটে ফেলবে না তখন আমাকে দোষ দিতে এসো না। কাটাকুটির কথা বা, বিয়ের আগে তোমার বাবা কত কিছুই না প্রতিশ্রুতি দিয়েছিল, কতই না উপহার দেবে বলেছিল। হ্যাঁ, বিয়ের আগে তোমার বাবা কি বলেছিল? বলেছিল বাবা তোমাকে না, আমার মেয়ের ঘরটা সুন্দর করে সাজিয়ে দেবো। তো দিয়েছেই তো। কচু দিয়েছে, একটা খাট দিয়েছে, 2 দিন পরে তো ভেঙে গেল। ওটা ভেঙেছে বলেই তো তোমার রেপুটেশনটা বেড়েছে। বলেছে জামাই 2 দিনের মাথায় খাট ভেঙে ফেললো। রাখো তোমার রেপুটেশন। তোমার বাবা বিয়ের আগে আমাকে বলেছিল, বাবা বাসে ঝুলে ঝুলে তোমাকে অফিস করতে হবে না, তোমাকে সুন্দর দেখে একটা বাইক গিফট করব। কোথায় কোথায় সে বাইক? কোথায় গেল? বাইক দিলে কি এমন হতো? যেটাই চড়ার দরকার সেটাই তো ঠিকঠাক মতো চড়তে জানো। তুমি ঘুরে ফিরে বারবার ওসব প্রসঙ্গ কেন টানা বলতো? কারণ তুমিও যে জায়গা মতো থাকো না। তুমি কি বলেছিলে বিয়ের পরে অন্তত 2 মাস পর পর আমাকে একটা করে নতুন শাড়ি কিনে দিবে? আরে শাড়ি তো আনতেই গিয়েছিলাম, দোকানি টাকা ছাড়া দেবে না তো আমি কি করব? দোকানি তো তোমার শ্বশুর লাগে যে তুমি চাইলেই দিয়ে দিবে। কিনে দিতে পারো না? এত কিপটেমি কেন? আরে ঘরেই তো থাকো, এত শাড়ি পরার কি দরকার? ও তার মানে এখন বলছো যে শাড়ি ছাড়া থাকবো? না না, তা বলিনি, একবেলা পরলেই তো হয়, তাহলে শাড়ি বেশি দিন। হ্যাঁ রে, এই কার সংসার করছি আমি? এতক্ষণ আমার বাবা মাকে অপমান করলো আর এখন করছো আমাকে। তো তোমার বাবা মা আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, সেটা আমি বলতে পারবো না। আই খবরদার আমার বাবা মার নামে একটা বাজে কথা বলবে না, বললে কিন্তু। বলে কি হবে? তোমার এই শার্ট আর প্যান্ট টেনে ছিঁড়ে ফেলবো। ঝগড়াঝাটির সময় এত রোমান্টিক হলে চলে? আমি রোমান্টিক হচ্ছি না। এখন থেকে তুমি দিনে এক বেলা মানে অফিসে যাওয়ার সময় শার্ট প্যান্ট পরবে, তাহলে এগুলোও টিকবে। বুদ্ধিটা আসলে খারাপ না। বাসায় তো শুধু তুমি আর আমি আর তুমি। শাড়ি অথবা প্যান্ট না পরলেই ঠিক। অসভ্য ইতর কিপটা। আরে না, আমি বলতে চাচ্ছিলাম তুমি শাড়ি না পরে 3 পিস পরবে আর আমি প্যান্ট না পরে লুঙ্গি পরবো। হয়েছে হয়েছে, বুঝেছি, আর বলতে হবে না। এখন আমার বাবা মার দোষ ধরা বাদ দিয়ে নিজের দোষগুলো কিভাবে বাদ দেবে সেটা চিন্তা করো। আরে আমার দোষ থাকলে তো আমি বাদ দেবো। আচ্ছা, আসার সময় দেখলাম আমার শাশুড়ি মা তোমার কাপড়ের ব্যাগে কি জানি ঢুকিয়ে দিল, মানে হাত খরচ দিয়েছে। না গো, হাত খরচ না, ভাত খরচ, মানে ভাতের সাথে যা খাবো সেটা দিয়েছে। বাহ, এটা তো খুব ভালো কাজ করেছে আমার শাশুড়ি আম্মা। তা কি দিয়েছে গো? 3 আটি পাট শাক। ও আবার পাট শাক। চাপে আসি।